আমার একটাই দুঃখ যে 1986 সালে যখন এই দল প্রথম গঠন হয়, আমি সেই কমিউনিটি যুব বিশ্ব সম্পাদক ছিলাম। 86 পরে 86তে আমি এমপি হই, 87তে আমি ডেপুটি মিনিস্টার হই। আমি যখন এমপি মন্ত্রী, তিনি তখন একটি আধা সরকারি কর্পোরেশনের ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার বা জেনারেল ম্যানেজার। তিনি 86 পরে দল হয়, তার 10 বছর পর 96তে এসে তিনি জাতীয় পার্টিতে জয়েন করেন। তাকে নেতা হিসেবে মান্য করার রাজনৈতিকভাবে কোনো কোয়ালিটি আমার চেয়ে বেশি নাই, এমন কোনো কেরিয়ার নাই ওনাকে আমি নেতা মানব। একটাই গুণ আছে, অনলি একটাই গুণ, যার জন্য অনেক নেতা মানে সেটা হলো আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান হোসেন মোদার্শেদের ভাই, তার ভাই, সেই কারণে ওনাকে মানতাম। আমি এমন কি অপরাধ করলাম? আপনি মহাসচিবকে বাদ দেন, আপত্তি নাই, প্রাথমিক সদস্য পদ থেকে আপনি বাদ দিলেন, এটা কেমন কথা? এটা কি কোনো মানে রাজনৈতিক নেতার আচরণ হতে পারে? যে লোকটি আমি এই 86 থেকে 40 বছর 50 বছর যাবত এই দলে ব্যারিস্টার আনিসুল মাহমুদ যখন 79 এমপি এবং 84 যখন মন্ত্রী, তখন কিন্তু জিএম কাদের সাহেব এস্টেট ম্যানেজার ছিলেন, জাস্ট একজন এস্টেট ম্যানেজার। হাওলাদার সাহেব যখন ডেপুটি মিনিস্টার 79-80-তে, তখন জিএম কাদের সাহেব ম্যানেজার ছিলেন। তারপরেও তারা নিঃশর্তভাবে আপনাকে চেয়ারম্যান মানছে, কারণ আপনি আশা সাহেবের ভাই। এটা কি আজকে এই আপনাকে দলকে একটু গণতন্ত্রমুখী করার জন্য, দলের হিসাব যাওয়ার কারণে, দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের 10 জন সিনিয়র নেতা, 10 জন, একজন সিনিয়র কো-চেয়ারম্যান এবং মহাসচিব এবং 60 জন প্রেসিডিয়াম মেম্বার, তাদেরকে আপনি বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অবহিত দিলেন। এটা কি ঠিক হলো? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের কয়েকজনকে বলছে যে তারা চাঁদা দেন না, এই জন্য অবহিত দেওয়া হয়েছে। একজন হলো আমাদের মোস্তফা মাহমুদ, সে তার দলের যে চাঁদা আগামী অক্টোবর মাস পর্যন্ত দেওয়া আছে, অ্যাডভান্স, এই তার রিসিপ্ট আছে, তাকেও বলছে সে চাঁদা দেয় না। তার মানে উনি যে কি করে নিজেই উনি বুঝতে পারেন না, উনি যে কি সিদ্ধান্ত নিচ্ছেন নিজেই জানেন না। আসলে রশিদ সাহেব যেটা বলছেন, আমার মনে হয় ওনার মানসিক অবস্থা ঠিক আছে কিনা ডাক্তারদের পরীক্ষা করার দরকার। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।